ওর বাবা, কি হচ্ছে? হ্যাঁ রাধা মাধব, তুমি কি আজ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ নাকি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? এরকম তো কখনো হয় না। অবশ্য তোমার লীলা শিখে সবাই বুঝতে পারে। ও এখন যে বর্তমান জীবনটাতে বাঁচছে, সেই বর্তমান জীবনটা দিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে হবে। আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না তিয়াস। আমার সবটুকু দিয়ে আমি তোমাকে সুস্থ করে তুলবই। যে করেই হোক তোমার স্মৃতি হারানোর যন্ত্রণা, সমস্ত ট্রমা, সব দুঃখ থেকে আমি তোমাকে বের করে আনবই। আরে তোর মশাই দেখতে পেলা নাকি? তিয়াস, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। এ কি দেখছি আমি? কি করে সম্ভব এটা? না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমি বোধহয় ভুল দেখছি। কে আপনি? আপনি কে? কে আমি? কি হলো? আপনি আপনি চুপ করে আছেন কেন? বলুন, বলুন কে আপনি? কে আমি? আমার নাম কেন বলতে পারছি না? আমি আমি কে? আমার নাম আমি- আমি শোনায় না। হে রাধা মাধব, তুমি কি আমাদের কোনো পরীক্ষা নিচ্ছ? যদি পরীক্ষাই নাও, তাহলে তোমার কেমন পরীক্ষা? হঠাৎ আজ আরোহীকে কেন দেখলাম? তাও আবার এতগুলো বছর বাদে। তুমিও দেখেছো? মানে হ্যাঁ, আমিও দেখেছি। মানে বিপিন, একটু আগে না আমার আর কুট্টির গায়ে কাটা দিয়ে উঠেছিল জানো। মুহূর্তের জন্য মনে হলো আমরা যেন মাম্মামকে দেখলাম। ইস, কত দেরি হয়ে গেল, এখনো আমার রান্না হলো না। কখন যে ওরা খাবে আর কখন যে একটু জিরোবে কি জানি। এই বাবানটার জন্য না আমি এত স্লো হয়ে গেছি।
দেখেছিস তো দিদিয়া, এই ধনে ফোড়নটা রান্নায় দিলে কি বড় ক্ষতি হয়ে যেত বলতো, রান্নাটাই পুরো খারাপ হয়ে যেত। থ্যাংক ইউ দিদিয়া। দিদিয়া, কি বলছিস কি তোরা? হ্যাঁ, হ্যাঁ গো পিসিমণি, দেখো এরকমটা তো বহুবার হয়েছে যে আমাদের মনে হয়েছে দিদি আমাদের চোখের সামনে এসেছে, কিন্তু কেন জানি না এইবারটা না খুব সত্যি বলে মনে হলো জানো। বারবার মনে হচ্ছে দিদিয়া যেন সত্যিই বেঁচে আছে। বিপিন, বিপিন আজ এরকম কেন হলো গো? কেন মাম্মামের অস্তিত্বটা আজ আজ বাস্তব বলে মনে হচ্ছে? কেন মনে হচ্ছে হাত বাড়ালেই মাম্মামকে ছুঁতে পারবো? সত্যি তো আমারও তো তাই মনে হচ্ছে। মনে হচ্ছিল যে আজ আরোহীকে ছুঁতে পারবো। কেন এরকম মনে হবে? আমরা কি তাহলে গুরুদেবের বলা কথাগুলো কোথাও একটা মেনে নিয়েছি? আরোহী আমাদের লাইফে এখনো এক্সিস্ট করে। কোথাও একটা মনের মধ্যে কি আশা বেঁধেছি যে আরোহী একদিন সত্যি সত্যি ফিরে আসবে। জানি না রাধা মাধবের কি ইচ্ছে, তবে আমার বিশ্বাস যে উনি যা করবেন এই পরিবারের ভালো, এই পরিবারের মঙ্গলের জন্য করবেন। আমার শুধু রাধা মাধবের কাছে একটাই প্রার্থনা, নতুন করে যেন এই পরিবারকে আর কোনো বিপদের মুখে না পড়তে হয়। তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। হে রাধা মাধব, আমাদের পথ দেখাও তুমি। আর একটা কথা তোদের কারোর খেয়াল আছে কিনা আমি জানি না, কিন্তু আমার যখনই এই কথাটা মনে পড়ে না, আমার ভেতরে একটা ভয় কাজ করে, আমি খুব অস্থির হয়ে পড়ি। কি ভাই পিসিমণি? গুরুদেব আমাদেরকে আরও একটা কথা বলেছিলেন। কি কথা বিপিন? গুরুদেব বলেছিলেন যে এই বছরটা নাকি অংশু আর আমাদের সবার জন্য খুব ক্রিটিক্যাল। আমাদের জীবনে নাকি একটা বড় ঝড় আসতে চলেছে, যেটা অনেক কিছু উলটপালট করে দেবে। আমি সত্যি জানি না রাধা মাধব আমাদের জীবনে কি ঝড় আসতে চলেছে, কিন্তু যে ঝড়ই আসুক তুমি আমাদের সেই ঝড় সামলানোর শক্তি দিও। আমাদের মনের মধ্যে যত অস্থিরতা আছে তুমি সেটা দূর করে দিও ঠাকুর। আমরা যেন আবার নতুন করে নতুন আশায় বাঁচতে পারি। তুমি দেখো রাধা মাধব। বিপিন, বিপিন, মাম্মাম না সবসময় বলতো জানো, ঠাকুর আমাদের সব প্রার্থনা শোনে। এই ফুলটা কি তাহলে আশীর্বাদের মতো বিপিন? সেটারই কি ইঙ্গিত? আমার না মনে হচ্ছে বিপিন এবার ভালো কিছু একটা হবে, তুমি দেখো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আপনার নাম সুনয় না? হ্যাঁ, কেন আপনার কি আমাকে অন্য কেউ বলে মনে হচ্ছে? হ্যাঁ। আপনি তাহলে ভুল চিনেছেন আমায়। আর আপনি একটা কথা বলুন তো, এভাবে ধরলেন কেন আমাকে শুনি? আর তখন থেকে হাঁ করে কি দেখছেন আমার দিকে? আপনি কে? আমি অনিরুদ্ধ রয় চৌধুরী। আপনি কেন আমায় চিনতে পারছেন না? অদ্ভুত তো, আমি আপনাকে চিনব কি করে? কখনো দেখিনি, কথা বললি না, জান না পেহচান। আপনার মতলব কিন্তু আমার একদম ভালো লাগছে না। এটা কি বলছেন উনি? কেন আমায় চিনতে পারছেন না? এই 10 বছরে কি উনি ভুলে গেলেন আমায়? নাকি এটা সত্যি আরোহী নয়, কিন্তু সেই এক মুখ, এক চোখ? আমি আমার আরোহীকে চিনতে কি এত বড় ভুল করতে পারি? একে তো এতদিন ধরে আমি যা আঁকছি, যা লিখছি, আপনি সেটা কাউন্টার করছেন। আজ আপনি আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন, আর আজকে যেই ধরেছি আপনি ভাবাচ্ছাকে কিরকম অবস্থা? হ্যাঁ,
ছাতাটা আপনি ফেলে দিন আমার। আপনি আপনি কেন আমায় চিনতে পারছেন না?